হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এগ্রিকালচারের সমস্ত রকমের মেশিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে মিনি পাওয়ার টিলার, মিনি রাইস মিল অ্যান্ড মিনি চাপ কাটার মেশিন এবং মিনি থ্রেশার এবং এগ্রিকালচারের অন্যান্য মেশিন আমাদের শোরুমে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোর কাজ কি, এটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও। পাওয়ার টিলারে শোরুম চালু হয়েছে প্রায় কিছুদিন হলো। এখান থেকে যদি কেউ কিষান ছোটো মোটো খেতি করতে চান 5 বিঘা 7 বিঘা 10 বিঘা, তাহলে এই যে পাওয়ার টিলার দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে সংগ্রহ করবেন। কেননা আজকে এই কিষানের জন্য জমিতে চাষ করার জন্য ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে না এবং ছোটো মোটো খেতি করছে, ট্র্যাক্টরের জন্য দৌড়ে বেড়াতে হচ্ছে। তাহলে চিন্তার কোনো কারণ নাই। যদি আপনারা সময় মতন চাষ করতে চান এবং যেই জমিতে মানে ট্র্যাক্টর যাচ্ছে না, মধ্যেখানে চারিদিকে ভুট্টা লাগানো আছে, মধ্যেখানে একটা জমি আছে, সেখানে এই ট্র্যাক্টর নিয়ে গিয়ে চাষ করতে পারে। যেহেতু ওজন মানে জিজ্ঞাসা করে নেবো, ভাই আছে এখানে, ওজনটা কত আছে জিজ্ঞাসা করে নেবো এবং দেখাবার চেষ্টা করবো যে এনার ফ্যাসিলিটি কী কী আছে আর কোন কোন প্রকারের মেশিন আছে। জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে ধরমপুর। যদি কেউ আসতে চান কিষানগঞ্জ বিহার থেকে, তাহলে কিষানগঞ্জ হয়ে ধরমপুর আসতে পারবেন এবং রাস্তাটা দেখাবার চেষ্টা করবো। ক্যামেরাম্যানকে বলবো রাস্তাটা দেখাই দাও। এটা হচ্ছে ধরমপুর কিষানগঞ্জ থেকে আসার পথে। এবং যদি কেউ বিপরি থেকে আসতে চান তাহলে মানে আসতে পারবেন। বিপরির রাস্তাটা দেখিয়ে দেবেন। যদি কেউ আসতে চান গোয়ালপুকুর থেকে, তাহলে এখানে আসতে পারবেন। যেহেতু এখানে মিনি ট্র্যাক্টর এবং রাইস মিল পাওয়া যায়। ছোটো মোটো যদি কেউ ব্যবসা করতে চান, আটা কুটা, ধান কুটা, হলুদ পিসা, মরিচ পিসা, মশলা পিসা, যে কোনো সামান এখান থেকে পাওয়া যাবে। এখানে রাইস মিলের শোরুম খোলানো হয়েছে। তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে কী কী সামান আপনার কাছে পাওয়া যায় আর কতদিন থেকে মানে এই রাইস মিল আর পাওয়ার টিলার বিক্রি করে। তোমার প্রথমে আপনার নামটা? আমার নাম আব্দুল রশিদ। তো এই যে মানে ধরমপুর মার্কেটে কবে থেকে মানে দোকান করেছেন? আমাদের কুচবিহারের শোরুম আছে, ওখানে আমরা 4-5 বছর থেকে বিজনেস করতে দিই। এখানে আমরা আসা মোটামুটি 1 মাস হলো। 1 মাস হলো। তাহলে বিক্রি বাট্টা ভালো চলছে? বিক্রি একটা ভালো হয়েছে, ডেইলি মাল রয়েছে। ডেলি মাল যাচ্ছে? ডেইলি মাল। তাহলে কোন কোন মাল আছে একটু আমাদেরকে? আমাদের কাছে আছে পাওয়ার টিলার, রাইস মিল, তারপর মাখন গুদাম, চাপ কাটার সমস্ত রকমের এগ্রিকালচারের পাওয়ার টিলার আছে, পাওয়ার টিলার আছে, তারপর ধান কাটা রিভার রয়েছে, ধান কাটা রেফার, মাথার মোলা আছে, সবগুলো সব একটু দেখা দিল কোনটা যেমন আমাদের 7 HP পাওয়ার। এখানে আমাদের এখানে লাগানো আছে, এটা 7 HP পাওয়ার। এটা কিন্তু আমাদের জাপান। এটা 7 HP। হ্যাঁ 7 HP, এটা কিন্তু আমাদের জাপান। কোথাকার ম্যানুফ্যাকচার এটা? এটা জাপান টেকনোলজি। জাপানের প্যাকেজিং। জাপান। আচ্ছা, পরেরটা? এটা আমাদের ওই জাপান টেকনোলজি। এটা কত HP? এটা 7 HP, একই গাড়ি। একই গাড়ি? একই গাড়ি। আর এই পাশেরটা? এর পাশেরটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 7.5 HP। 7.5 HP। আর এটা? এটা আমার 7.5 HP। আচ্ছা, এটা কি কারণে? এটা হচ্ছে আমাদের এই যে ফাল যে আছে রোটাভেটার, সে মানে চাষ করার জন্য এই রোটাভেটার। এটা রোটাভেটার। তাহলে এটা এখন সামনের দিকে লাগা আছে, এটা এখানেই লাগাতে এর হবে। মধ্যে চাকা থাকে না, চাকার মধ্যে ফাল লাগাইতে লাগে। হাল লাগাতে লাগে। তাহলে যে মেশিন যে আছে, তো ঘন্টায় কতটা জমি চাষ করবে? এই ঘন্টায় ও 1.5 বিঘা মাটি জমি চাষ করে। আর তেল কতটা খাবে? 1 লিটার তেল। 1 লিটার তেলে 1.5 বিঘা জমি চাষ করবে। আচ্ছা আচ্ছা, আর এর চাইতে বড় মেশিন কোনটা আছে? বলছি এর থেকে বড় মেশিন আছে আমাদের